আসসালামু আলাইকুম। কোটা সংস্কার আন্দোলনে যারা যারা প্রাণ হারিয়েছেন, চলুন আমরা দেখে আসি কে কে আমাদের ভাই শহীদ হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন ও রংপুরে 1 জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার 17 জুলাই দেশব্যাপী বিক্ষোভ চলাকালে বাংলাদেশের ছাত্রলীগ ও যুবলীগ কর্মী এবং পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে অত্যন্ত 6 জন নিহত হয়েছেন, কয়েক ডজন আহত হয়েছেন। আগের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে তাদের আন্দোলন বন্ধ চাপ দিতে এই বিক্ষোভ হয়। কোটা আন্দোলনকারীদের মধ্যে প্রথমে যে নিহত হয়েছেন মোহাম্মদ আবু সাইদ। চলমান কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত যে 6টি খবর পাওয়া গেছে তার মধ্যে আবু সাইদের মৃত্যু প্রথম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবির সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে পুলিশের গুলিতে নিহত হন তিনি। এই ঘটনার ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানকে চ্যালেঞ্জ জানিয়ে একা দাঁড়িয়েছিলেন তিনি। আচমকায় তাকে গুলি করেন এক পুলিশ অফিসার। তিনি ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কয়েক মিনিট পরে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তাকে রংপুর মেডিকেল কলেজ রমেক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু সাইদ 25, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন তিনি। দ্বিতীয় নম্বরে আছেন সবুজ আলী 25, ঢাকা কলেজের কাছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশের ছাত্রলীগের সংঘর্ষে সবুজ আলী নিহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবুজ 25, ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন তিনি। সবুজকে তাদের একজন কর্মী বলে দাবি করেছেন ছাত্রলীগ এবং তার মৃত্যুতে সংগঠনটি গভীর শোক প্রকাশ করেছে। 3 নম্বরে আছেন মোহাম্মদ শাহজাহান বয়স 24, ঢাকা কলেজের কাছে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান 24 নিহত হন। ওই দিন বিকালে ঢাকা সিটি কলেজের সামনে ফুটপাতে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান শাহজাহান বালাকা সিনেমা হলের সামনে ফুটপাতে প্রপোজ বিক্রি করতেন। 4 নম্বরে আছেন ওয়াসিম আকরাম বয়স 22, চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের সংঘর্ষে ওয়াসিম আকরাম নিহত হয়েছেন। ওয়াসিম আকরাম বয়স 22, চট্টগ্রাম কলেজের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 5 নম্বরে আছেন ফয়সাল আহমেদ শান্ত 20, গতকাল চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষে ফয়সাল আহমেদ শান্ত নিহত হন। বয়স 20 বছর। ফয়সাল আহমেদ শান্তর বয়স ছিলেন 20। শান্ত উমরগনি এমএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ছিলেন তিনি। 6 নম্বরে আছেন মোহাম্মদ ফারুক বয়স 32, চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষে পথচারী ফারুক নামে এক পথচারী নিহত হয়েছেন। ফারুকের বয়স ছিলেন 32, একটি ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন তিনি।